राज्य सरकार की पहल पर सप्ताह भर चलने वाला वन महोत्सव 14 जुलाई से शुरू हुआ। इस अवसर पर आम लोगों को पर्यावरण को हरा भरा बनाने के प्रति जागरूक करने के लिए लोगों के बीच पौधे वितरित किए जाते हैं। इसी कड़ी में आज प्रेस क्लब कोलकाता की ओर से वृक्षारोपण कार्यक्रम का आयोजन किया गया। सदस्यों और मीडिया प्रतिनिधियों को पौधे वितरित किए गए। इस अवसर पर आयोजित समारोह में वन विभाग के सहायक प्रभागीय अधिकारी अनिंद गुहा ठाकुरता, अधीक्षक अधिकारी प्रबीर चटर्जी, राज्य अल्पसंख्यक आयोग के अध्यक्ष पूर्व सांसद अहमद हसन इमरान, क्लब के सचिव किंगशुक प्रमाणिक आदि ने वर्तमान ग्लोबल वार्मिंग के खतरों का उल्लेख किया और पर्यावरण को हरा भरा बनाकर उसकी रक्षा के लिए सभी से आगे आने का आह्वान किया गया। একটাই কিন্তু বাঁচার পথ, সেটা হচ্ছে বৃক্ষরোপণ করা এবং বৃক্ষকে রক্ষা করা। বৃক্ষরোপণ করায় আমরা একটা ছবি তোলার আয়োজন হিসেবে দেখি, তার মন্ত্রীরা সবাই বৃক্ষরোপণ করছে, এ বলে দিচ্ছে আমি 10 লক্ষ গাছ লাগিয়েছি, ও বলছে আমি এত ইয়ে করেছি, কিন্তু বাস্তব ক্ষেত্রে সেগুলোর কোনো প্রতিফলন আমরা দেখছি না। রাস্তা দিয়ে নির্বিচারে গাছের হত্যা চলছে। এই যে এত বড় এক্সপ্রেসওয়ে তৈরি হয়েছে উত্তরবঙ্গ পর্যন্ত, খুব ছোটবেলায় আমরা দেখতাম যে রাস্তার দুপাশ দিয়ে শুধু বড় বড় গাছ, রেন ট্রি, নানা রকম গাছের ভর্তি থাকতো। এখন কোনো এক্সপ্রেসওয়ের ধারে কোনো গাছ নেই, গাছ থাকলে নাকি এক্সপ্রেসওয়ে নষ্ট হয়ে যাবে। মানে লক্ষ লক্ষ, আমি বলছি কোটি কোটি গাছ আমরা এইভাবে ধ্বংস করে ফেলেছি। আর বোধহয় একটি গাছকেও আর ধ্বংস করা যাবে না। যদি যায় তাহলে ওই গঙ্গার জল এই প্রেস ক্লাব ডুবিয়ে দেবে, সেদিন আর বেশি নেই। সমুদ্র এসে গঙ্গা দিয়ে এসে এই প্রেস ক্লাব বা এই কলকাতা শহর ডুবিয়ে দেবে এবং দার্জিলিং শহর ধসে পড়ে যাবে, সেদিন আর বেশি নেই। যেভাবে হিমবাহ ঘুরছে, সমুদ্রের উচ্চতা বাড়ছে এবং যেভাবে মানে বারবার হচ্ছে, এই অল্পমান হচ্ছে বারবার, তাতে আমরা যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, এটা থেকে রক্ষা করতে গেলে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগগুলোকে, এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা পলিটিক্যাল লিডাররা তারা অন্য অনেক কিছু নিয়ে অনেক বক্তব্য রাখেন, অনেক কথা বলেন, কিন্তু এই গাছ রক্ষা করতে হবে, পরিবেশ রক্ষা করতে হবে, সংরক্ষণ করতে হবে, এইসব ব্যাপারেও করেন না। এবং আমরা যারা সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমের মধ্যে জড়িয়ে আছি, তাদের তো দায়বদ্ধতা, মূল্যবোধের একটা সংকট আমরা এই সময় দেখি। এগিয়ে যাচ্ছে সভ্যতা, প্রগতি, অগ্রগতি হচ্ছে সবকিছু, একই সাথে সাথে প্রকৃতি ধ্বংস হচ্ছে। এবং একটা ঘড়ি আছে, আপনারা জেনে থাকবেন যে পৃথিবী ধ্বংসের থেকে এগোচ্ছে, ঘড়িটা মেজার করে, ওই ঘড়িটা 1 মিনিট মানে 1 মিনিট সময় আমাদের কমলো, পৃথিবী আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। কেন্দ্র করে যেটা করা হয় যে বনদপ্তরের থেকে আমরা মানুষকে উৎসাহিত করি যে গাছ লাগাও, প্রাণ বাঁচাও বা গাছ লাগাও, পরিবেশ রক্ষা করো। তো এরকমভাবে সবাইকে আমরা বলি এবং আমরা বিভিন্ন ইনস্টিটিউশন বলুন বা অর্গানাইজেশন বলুন, তাদেরকে আমরা গাছের চারা দিই 100 যে পানি ভুল হয়, তো আমাদেরকে দেখতে হবে পৃথিবীটার জন্য একটু হয়ে যায়, আমাদেরকে মনে থাকবে যে আমাদের বনাঞ্চল ধ্বংস হয়ে যায় কিংবা কেমিক্যালের ফলে সমুদ্রে যে সমস্ত জীব রয়েছে তারা মারা যায়, এবং এগুলো হচ্ছে আমাদের লোভের কারণে, মানুষের লোভের কারণে। তো আমরা চাইব যে বৃক্ষরোপণ এটা একটা মিনিমাম কাজ, যেটা আমরা খুব সহজেই করতে পারি, যাতে প্রচুর অর্থ লাগে না, তো সেটা যেন আমরা করি। এবং তার জন্য এই দিনটি প্রেস ক্লাব উদযাপন করছে। আর প্রেস ক্লাব উদযাপন করা মানে এই বার্তা আপনাদের মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে যাবে। তাই